গাইস দেখো এখানে জলের স্রোত দেখো ভাই, বিশাল স্রোত ভাই। দেখো কি খতরনাক জায়গা ডেলিভারি করতে আসছি, একদম জঙ্গল সাইডের দিকে দিয়েছে। আর মায়ের উপরে একটা প্র্যাঙ্ক করব। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। 9:30 বাজে, ব্রাশ করছি, বাইরে যেতে পারছি না। কাল থেকে বৃষ্টি পড়ছে, নিম্নচাপের লক্ষণ, 3 দিন থাকবে বৃষ্টিটা, কমার আর নাম নেই। কাজে বাজে যাবো, 2 দিন ধরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ভিজে ভিজে কাজ করতে হচ্ছে। রাত্রিবেলা নাকটা বন্ধ হয়ে আসছিল, শরীরটা খারাপ লাগছিল। বাবা ঘরে যেতে পারছে না, ঘরে কাপড় জামা শুকোচ্ছে না, মাছ কাজ করছে। একটা মানে কি একটা বিতিকিচ্ছিরে একটা মানে কি বলবো ওয়েদার। যাই হোক চলো, খিদা পাচ্ছে, এই ব্রাশ নিয়ে কখন থেকে দাঁড়িয়ে আছি, ব্লগটা স্টার্ট করব। ব্লগ এই ফোনে এত প্রবলেম হচ্ছে, 2-3বার ট্রাই করা হয়ে যাচ্ছে। যাই হোক চলো ব্রাশটা করি আগে। বাবা বাজারে গেছিলো, আসছে এখন। ভিজে ভিজে কি দরকার ছিল, কি আনছো? হ্যাঁ, কিছু আনে নাই, বাজারে গেছে। এদিকে একজন মুখ চালাচ্ছে বসে বসে। মুখ করবো না, বৃষ্টিতে ভিজা, চারিদিক ভিজা, সব কিছু শুকাচ্ছে না। কিছু দরকার যখন নাই, আমার যাওয়ার দরকারটা কি? চা খাইতে গেছিল। চা কি ঘরে খায় না? ঘরের অবস্থা দেখো, সব মেলে রাখছে। খাটের স্ট্যান্ড ফাঁকা নাই, ঘর দেখো পুরো অন্ধকার, কোথাও আলো ঢুকছে না, কিছু ঢুকছে না, সব বন্ধ করে রাখতে হচ্ছে। হিচলা আসছে বাইরে থেকে, বাজার থেকে এসে একজন মুখ খেয়ে নিছে। কি করতে গেছিলা তুমি? কিছু হয় নাই, বাজার দিয়ে আইছে। আরে বাজার একটু না গেলে ভালো লাগে সকালবেলা। আজকে কাজে যাস না কেন? আজকে ঝড় হওয়ার কথা আছে, দেখছিস কেমন হাওয়া দিচ্ছে। কাজে যেতে হবে। আজ যাস না এই ওয়েদারে। এদিকে সকাল থেকে বৃষ্টি বন্ধই নাই, এদিকে তোর হাওয়া ছাড়ছে কিরকম দেখছি, হাওয়া দিচ্ছে থেকে দেখে কেমন। ও হলে দেখা যাবে, হলে দেখা যাবে। মাকে সবাই এবার ব্লগে বলবে ঝগড়ুটে, না ওই পাশে দিয়ে একটা দড়ি আর জানো বাবা, মাকে ব্লগে সবাই ঝগড়ুটে বলবে এবার থেকে। সবাই বলবে এত ঝগড়া করে সবার সাথে, আমার সাথে করে, বাবার সাথে করে। চুলে দাও, চুলে হিট দিচ্ছে, একটা বাটি দাও, করছে চুল, একটা বাটি দাও, কবে চুলে হিট দিচ্ছে দেখো, কোকড়ানো করছে। আমাদের ঘরের এই পাশের জানলাটা আমার দারুণ লাগে, সুন্দর। এই পাশ থেকে একটা আলো আসে, আর এখানটা বসে থাকি আমি মাঝে মধ্যে, এখানে বসে ভিডিও এডিট করি, চা ফা খাই, একটা আলাদাই ভাইব আসে। কি খোঁজো? কি করবা? দেওয়ালে আমাদের গাড়ি ঘরটার অবস্থা দেখো, এখানে বাবার ব্যবসার মাল থাকে, 2টা গাড়ি নিয়ে যাচ্ছে, আবার বিস্কুট। নে যা যা কি হলো? ধোকা দিল আমাকে, কেমন গন্ধ আমার হাতে। আর কিছু দাম দাও, প্রচুর লাগে। আমার হেলমেটটার কি অবস্থা দেখো তোমরা। এই জল লেগে লেগে এরকম হচ্ছে, জল লেগে লেগে সবসময় ভিজা থাকে না। আমি তো তাও ফ্যানের হাওয়া দিয়ে দিয়ে এখান থেকে স্পঞ্জ বেরিয়ে গেছে, এখান থেকে এগুলা এই যে রাবারগুলা সব খুলে গেছে, তারপরে কাঁচ ফাঁচ সব খুলে গেছে। এই হেলমেটটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, এটার ভিডিও ব্লগে বা শর্টসে, হ্যাঁ শর্টসে মনে আছে এটার ভিডিও, যবে নিয়েছিলাম। পুরো এখন গেছে, একটা হেলমেট নিতে হবে। কিন্তু আমার এই হেলমেটটাই সব থেকে ভালো, আমার অন্য হেলমেট না মাথা যন্ত্রণা করে, এটা আমার মাথায় পুরো একদম ফিট। আর এখন আমি একটু ঘরের ব্লগটা বেশি করছি, জোম্যাটোর ওখানে অনেকদিন দেখানো হয়েছিল, তোমরা তো বোর হয়ে যেতে পারো, ওই জন্য ওখানে ব্লগগুলো একটু কম করে, মানে বাইরে কম করে, আমি একটু ঘরে কি হয় না হয় টুকটাক সবই দেখাই। একটু হয়তো ক্লিপগুলো বড় বড় হয়ে যায়, মানে পুরো কথাটা আমি রাখি আর কি, কি বাবা কি বলে, মা কি বলে, আমার মধ্যে বাবার মধ্যে কি কথা হচ্ছে। তো আগে যেটা কেটে দিতাম আমি, জোম্যাটোর ওখানে ব্লগগুলো বেশি করতাম, আমি ভাবছি ওটা কমিয়ে ঘরেরগুলো একটু বেশি দেখাবো, ন্যাচারাল যেটা ঘরে আমরা যা করি আর কি। কার জন্য কোনটা বার্তাছো? আমি স্পেয়াত খাবো না। এই তো এটা খাবি তুই? তো খেতে বসবো, ডাল আর কাঁকরোল ভাজা এই দিয়ে এখন খেয়ে যাবো। গাই দেখো ভাই কি অবস্থা, ঘরে পরে পাখি ঢুকে যাচ্ছে। এই তো ফাইনালি মা চুলে কলপ করছে, সবাই এত চিরাইছে, বিশেষ করে বাবা। তো গাইস রেডি হয়ে গেছি, বৃষ্টি এখনো মোটামুটি ঝিরিঝিরি পড়ছে, এখন একটু কম আছে, তবে আবার নামবে জোরে। তো কম আছে যখন হয় না বেরিয়ে যায়, ভাবছিলাম প্রথমে যাবো না, তাহলে বেকার রাত্রে কি অবস্থা আমরা যাই না, এখন দিনের বেলাটা করে আসি। বৃষ্টিটা এখন একটু কমছে, ওই জন্য ফোনটা বার করতে পারছি। এটিএমে আসছি খুব টাকা তুলতে। 500 টাকাই তুললাম, আমাদের তো হয়ে যাবে।
বৃষ্টিটা এখন একটু কমছে, রেনকোটটা পরে থাকবো না খুলে দেবো বুঝতে পারছি না। খুলে দেবো যদি আবার নামে এই একটা চিন্তা। খুলেই দিচ্ছি, শুধু রেনকোটটা খুলছি, প্যান্টটা থাক, দেখা যাবে বৃষ্টি নামলে পরে। গরম লাগছে ভীষণ। রেস্টুরেন্টে বসে আছি, অর্ডার রেডি হয়নি, টিভি চলছে, টিভি দেখছি বসে বসে। আকাশ একদম পরিষ্কার, আর এখন বৃষ্টি হবে না বলেই মনে হচ্ছে। রয়্যাল থেকে দুটো অর্ডার ছিল, আইটিতে আছে, দুটাই বিরিয়ানি। চলো পোস্ট অফিসে আসলাম, একটু কাজ আছে। সো হয়ে গেছে কাজ, আইডি অফ করে দিচ্ছি, 3টাও বেজে গেছে বাড়ি। ওয়েদারটা যে কি হচ্ছে, একটু আগে পুরো খটখটা রোদ ছিল, এখন আবার আস্তে আস্তে আকাশে মেঘ ঘনিয়ে আসতেছে। বাড়িতে চলে আসছি, তোমার কাজও মোটামুটি কমপ্লিট পোস্ট অফিসের। বলি গেছিস থেকে ভালোই ওয়েদারটা দিল। হ্যাঁ ওয়েদারটা আমি বলছিলাম তোমাকে যে না গেলেই লস হতো, দেখলা? হ্যাঁ আমি যেতে বলছি তো বাবা না করছি না। তুমি প্রথমে বলছিলে যেতে হবে না, বলছিলাম তো বৃষ্টি দেখে গেলাম বলে। হাতে কি হয়েছে তোমার, এগুলো এরকম কালা হয়ে গেছে কেন? কালার করছি না জন্য না, তোমার হাতে আমি খাবো না, তোমার ওই হাতে। আর খাইতে ভালো হয়েছে। বহুত জোরে খিদা পাইছে, চলো। সো খেতে বসে গেছি, সিম্পল খাবার, ডাল আর কাঁকরোল ভাজা আর কচুর শাক। বাইরে ঠান্ডা ওয়েদার, মাছ ঘুমাইছে আজকে। হ্যাঁ ফোন দেখতেছিল না? কোথায় ঘুমাইছি বেশি, ফোন দেখলাম একটু, তারপর একটু ঘুমাইছি। সেটুকু ঘুমাইছে শুনছি তো, পুরো না ভট ভট করে নাক দেখতেছিলাম। মায়ের বাগান, এই গাছটা কত বড় হয়ে গেছে দেখো। হ্যাঁ তাই বলতো, এবার ফুল তুলবো কি করে কি জানি। এটা কি গাছ যেন আমার, স্থলপদ্ম। এটা কত বড় হবে? আর বেশি আলু দেবা না, অল্প আলু দেবা। তুমি এক গাদা ছোলা এক গাদা আলু দেওয়া দাও, খুঁজে পাওয়া যায় না। বাবা পাস্তা বানাচ্ছে, প্রথমে চাউমিন বানাতে না, পাস্তাটা ঘরে আছে, দেখি পাস্তাটাই বানাই, ওই জন্য বানাচ্ছে। মা প্রথমে বানিয়ে দিয়ে গেছে, তারপর এখন বাবা আসছে আবার। হাফ পুজো দিয়ে বেড়ালো, আবার ঢুকবে, আবার ঢুকবা না? হয়ে গেছে, খেয়ে দেখি একটু কেমন হয়েছে। নুন দাঙ্গা আমাদের তালবেচার এই রেস্টুরেন্ট থেকে একটা অর্ডার দিল, তাড়াহুড়ো করে এসেছি, ব্লগ করারও সময় পাইনি ঘরে আর। কিন্তু এখানে এসে দেখি এখন অর্ডার রেডি হয়নি, এই জন্য দাঁড়িয়ে আছি আবার। হরিয়াপাড়ার দিকে একটা অর্ডার দিল, রাস্তায় একটা লাইট নেই। রাস্তা ভালো, লোকজন যাতায়াত করছে, কিন্তু এক দুটা লাইট থাকলে মনে হয় ভালো হতো। ভাই দেখো কি খতরনাক জায়গা ডেলিভারি করতে আসছি। লাস্ট অর্ডার একদম জঙ্গল সাইডের দিকে দিয়েছে। গাইস দেখো এখানে জলের স্রোত দেখো ভাই, বিশাল স্রোত। তো গাইস আবুল চাচা থেকে একটা বিরিয়ানি ছিল, অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে, আর আমার আইডিও অফ হয়ে গেছে বাড়ি যাওয়ার টাইম। তো অর্ডারটা এখন আমার হয়ে গেল, চলো বাড়িতে গিয়ে মজা নেওয়া যাবে এটা। ভাই গাড়িতে যে কি তেল খাচ্ছে তোমাদের কি করে বলবো। 300 টাকা তেল ভরেছিলাম কালকে আমি বিকালবেলা, বিকালটা অর্ডার মেরেছি, সকালটা মারছি, আজকে এখন শেষ হয়ে গেছে। লাস্ট অর্ডারটা দিতে যাবো যখন, অর্ডার আমার তেল শেষ। এখন টেনশন হচ্ছে যে বাড়ি অবধি যেতে পারবো কিনা, অনেকটাই দূরে, এখান থেকে বাড়ি প্রায় 9-10 কিলোমিটার দূরে আছে। যাই হোক চলো, ঠাকুরের নাম নিয়ে, বজরংবলীর নাম নিয়ে যাই আর কি। সো গাইস আমি বাড়িতে চলে আসছি, আর বিরিয়ানিটা আমার ওই ব্যাগেই আছে গাড়ির ঘরে। আর মায়ের উপর একটা প্র্যাঙ্ক করবো, মাকে বলবো যে বিরিয়ানিটা আমি কিনে আনছি, দেখবো যে মায়ের রিয়াকশন কি থাকে। চলো চলো। দেখছো আমার বিরিয়ানি বাড়ি নিয়ে চলে আসে, ডিমে করতে বলছে, তুমি বলো। আমি বলছি না আজকে মাংস খাবো। হ্যাঁ? কিরকম জ্বালা, তুমি বলো দেখি নেওয়া। ওকে করে দেবো না কেন মাংস? তুই কালকে তো বিরিয়ানি খেলি, খেতে ইচ্ছা করছিল একটু, কি হয়েছে খাইলে? তা ডিম করালি কেন তুই? ডিমও খাবো, এটাও খাবো। হ্যাঁ শুধু খাবো সবকিছু সঙ্গে। দেখছো বাবা কেমন করে বিরিয়ানি আনছি, বললে একটু অফারে পাইছে। অফারে কিসে আবার? ওই আবার এটা খুলে রয়েছে। বাবা কয় আবার অফারে পাইছি, অফারে কে দেবে আমাকে? নাকি রাগ করছো মা? হ্যাঁ রাগ করার কি আছে? তাহলে এত খাওয়া বেশি ভালো না, শরীরের পক্ষে তো ক্ষতি। আর খেতে ইচ্ছা করছে, এখন কি করবো? খেতে ইচ্ছা করে তোর খালি। এই যে ও একদম পুরো একদম। এটা কথা বলবো, এটা কিনে আনি, এটা ক্যান্সেল হয়েছে। বুঝতে পারছি। হ্যাঁ আমিও বুঝতে পারছি অফারে পাইছে। অফারে বাবা কয় অফারে পাইছে, ক্যান্সেল হয়ে অফারে পাইছে। তোমার কথা বলে আবার তুমি যদি হসপিটালে নিয়ে যাবো, কোমর ব্যথা করছে কবে থেকে। মাকে ভাবলাম না তো, মায়ের রিয়াকশন হবে ব্যাংক, ভালো রিয়াকশনই হলো না, কিছু রাগ করলোই না কিছু। আমি বললাম হয়তো ঝাড়বে কিছুক্ষণ। বললাম না তো
দেখে তো আমার আগে না আমি বলছি কিনেই আনছি না তোর ভাবলাম একটু ভালো রিয়াকশন পাবো, একটু চিল্লাচিল্লি করবে, একটু বকাবকি করবে, সেরকম প্রথমে থেকে একটু করছি, তারপরে আর সেরকম কিছু বলেনি। সো গাইস, খাওয়া দাওয়া করে ঘরে চলে আসছি আর ব্লগটাও শেষ করবো, অনেকটা বড় হয়ে গেছে হয়তো, আর কথা বাড়াবো না। ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই।